ওগুলো বুদ্ধিজীবী না, মূর্খজীবী, সুশীল নামের নাস্তিক। এদেরকে ওই চেহার থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া দরকার। বেহায়া নারী অশ্লীল পোশাক পরে মাদ্রাসা পড়ুয়া ও হাফেজা হয় ধর্ষণ, রাতে ঘোরাফেরা করে, নিজ ঘরে ঢুকে মা মেয়ে হয় ধর্ষণ, মাহরম ছাড়া চলাফেরা করে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে করে ধর্ষণ, পর্দা হয়নি এখনও ফরজ, 7 বছরের মেয়েকে করে ধর্ষণ, ঘরে হেফাজতে থাকবে ভাবছে, বাবা মেয়েকে করে ধর্ষণ, মারা গেলে বেঁচে যাবে ভাবছে, ভারতে মৃত্যু নারীর লাশ হয় ধর্ষণ। কথাগুলো আমার না, এক বোনের লেখা। ইসলামিক শরিয়া ইজ দ্য ওনলি ওয়ে। ইসলাম নারীদের স্বাধীনতা দেয়নি, চলাফেরার অধিকার দেয়নি, পোশাকের অধিকার দেয়নি। হুজুররা নারীদের স্বাধীনতার বিরোধী। আর এখন সেই সুশীল সমাজ কোথায়, বুদ্ধিজীবীরা কোথায়? আর যদি এখনই আপনারা সেই ধর্ষকের বিচার যদি চান, যে প্রকাশ্যে ধর্ষকের বিচার করতে হয়, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, তখন আবার দেখবেন এই সুশীল সমাজ মাথা জাগাইছে। ধর্ষকের বিচার মৃত্যুদণ্ড? না না, তা করা যাবে না। সেটা তো স্বাভাবিক বিষয়। জোর করে করলে সেটা ধর্ষণ, আর ছেলে মেয়ে দুজনের মত নিয়ে করলে সেটা তো স্বাভাবিক বিষয়, তাদের স্বাধীনতা। ওগুলো বুদ্ধিজীবী না, মূর্খজীবী, সুশীল নামের নাস্তিক। এদেরকে ওই চেহার থেকে লাথি মেরে নামিয়ে দেওয়া দরকার। ছেলে মেয়েদের অবৈধ নষ্টামি, প্রেম প্রীতি, তারপর অশ্লীল গান বাজনা, নাটক, মুভি যেগুলো আছে, এগুলোকে বন্ধ করতে হবে। আর কোথায় কোথায় নিষিদ্ধ পল্লী আছে, এগুলোকে সব ধরে ধরে আইনের আওতায় আনতে হবে। আর প্রত্যেকটা ধর্ষণের বিচার প্রকাশ্যে করতে হবে, তাহলে আর কোনো ধর্ষক চোখ তুলে মা বোনদের দিকে তাকানোর সাহস দেখাতে পারবে না।